জমিনে এমন ধরনের কম্পন আরম্ভ করবে, এমন ধরনের
দেখতে পাইবে। আর না যদি তোমরা চাও কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। दूध पिलाने वाली, दूध पान कराने वाली महिला है। कुल्लू मुर्दिआतिन प्रत्येक दूध पान कराने वाला जो महिला, वही महिला अम्मा अरदात व तदउ जाति हम्लिन हामलाहा। आगे बता दिया जैसे आगे बता बोला वैसे যে তার যে সন্তান দিয়েছে ওই সন্তানটা কোথায় তার কোল থেকে পালাই গেছে নিজে অনুভব করতে পারবে না। পেটের মধ্যে যে সন্তান তাকে যদি ওই মহিলার সন্তান তার পেটের মধ্যে ছিল ওই সন্তানটা তার পেট থেকে বাইরে হইয়া যায় ওই মহিলা সে নিজে অনুভব করিতে পারবে না। যেই সময় দেখ পায় दूध पान करने वाली महिला तार संतान तार कोल থেকে কোথায় যে পালাইছে সেই কথা সে অনুভব করতে পারলো না। যেই মহিলা তার পেটের মধ্যে সন্তান আছে ওই সন্তানটা পেট থেকে গিরিয়া পড়লো, ওই সন্তানটা পেট থেকে বাইর হইয়া গেল। কোন দিকে পড়লো কি ধরনের পড়লো সেই মহিলা অনুভব করতে পারবে না। বর্তমানে যদি কোনো মহিলার সন্তান হয় তাহলে সেই সময় অনেক মহিলারা ধৈর্য ধরতে থাকে আর অনেক মহিলারা চিল্লানি দিতে থাকে, কিন্তু ওই সময় তার পেট থেকে তার সন্তানটা যে বাইরে হইয়া যাইবে ওই মহিলা সে নিজেও অনুভব করতে পারবে না। ওই মহিলা সন্তানটা কোথায় পালাইলো ওই মহিলাকে মল্লাকান চক্কর দিতে আছে। ওই মহিলার পেটের মধ্যে সন্তান ছিল সেই সন্তান তার পেট থেকে কি ধরনের বাইর হইল ওই মহিলা এদিকে দিকে কোনো খেয়াল নাই। ওই মহিলাটা এমনি ঘুরতে আছে সে এমনি ঘুরতে আছে ওই ধরনের ঘোরাঘুরি করতে আছে। তখন তুমি দেখে বলবা মনে হয় নিশা পান করেছে। আল্লাহ বলেন না ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলেন না না এটা সুকারা নয়, এ নেশা পান করে না, এ নেশা পান করছে না। ওই ব্যক্তি একটু বড় আকারে ওইটা হইয়া থাকলো তাদের জন্য শাস্তি। ওয়া মা অবস্থা হবে কেউ তার শরীর থেকে যে গাম বাইর হইবে ওই শরীর থেকে যে গাম বাইর হইবে বাইর হইয়া তার জন্য তার নলকানি হবে। তার মুখ তার শরীর থেকে গাম বাইর হইছে তার জন্য তার যে শরীরের মধ্যে থেকে যে গাম বাইরিছে বাইর হইয়া এমন ধরনের পানি হয়েছে তার কোমর বাড়ি পর্যন্ত হয়েছে। কোন কোন মানুষের সাঁতার
হইতেছে, কোন নাই কিনার নাই, কোন কোল নাই কিনার নাই। ওই হিসাবে এই জায়গার মধ্যে বলেন জমিন তার পেটের মধ্যে যাগুলো আছে ওই সবগুলো উলিয়া বাইরে করিতে থাকিবে, উলিয়া বাইরে করিতে থাকিবে। সেই সমাজে সব মানব জাতি দেখবে, এটা বলবে হায় হায় কোন জিনিসগুলো বাইরে উঠেছে, পেট্রোল বাইরে উঠেছে, এই জায়গা থাকি জায়গাটা জমিনের নিচ থাকিয়া গ্যাস বাইরে হইতেছে, জমিনের নিচ থাকি গ্যাস বাইরে হইতেছে, জমিনের নিচ থাকি স্বর্ণ বাইরে হইতেছে, জমিনের নিচ থাকি রঙের উঠে বাইরে হইতেছে। ওই সব জিনিস যে সময় দেখবে বুঝবে হায় হায় ওই জিনিসের কারণে আমি এত দৌড়াদৌড়ি করছি, কিন্তু জিনিস আমি আনতে পারলাম না। আজকে দেখা যায় জমিনে তার পরিচয় উগলিয়ে বাইরে করেছে। ওইগুলো যে উগলিয়ে বাইরে করছেন, ওইগুলো উগলিয়ে বাইরে করলে আমার কোনো লাভ হবে না, আমার কোনো লাভ হবে না। কেন আমাকে বলি আমার বডিও জায়গাটা আমি সাইবাদে রাখতে পারি না। জমিনে যে হরকত করতেছে আইনে যদি একটু সময় বুঝা দিয়ে থাকে, 2 মিনিট বা 3 মিনিট পর্যন্ত যদি বুঝা দিয়ে থাকে, মানুষটাকে খারাপ হইতে পারে না। আর এই সময় অবস্থা হবে জলদি রাতিল আর দোষের ডালা, হরকত করার মতো জমিনে হরকত করতে থাকবে। জমিনের কি অবস্থা হইল রে, জমিনের কি অবস্থা হইল, জমিনে তার ভিতরে যাগুলো আছে ওই সবগুলা কেন বাইরে করে দে। ওই সময় জমিনে তোমার যে খবর আছে ওই খবর গুলা জমিনে প্রকাশ করে দিবে। تحدث أخبارها بأن ربك أوحى لها। জমিন যে সময় ভিতরে তার পেটের ভিতরের মধ্যে যেগুলো ছিল ওগুলাকে বাইরে করে দিল, এতে বুঝা গেল 2 দিকে নিতেছে। একটা থাকলো মানব দিকে যদি আপনি চান বিভিন্ন জাতীয় খনিজ দ্রব্য আপনি দেখতে পাইবেন। আর যদি আপনি কোন জায়গার মধ্যে নাকি কাজ করেছেন, আপনি কোন জায়গার মধ্যে কাম করেছেন, ওইটা ওই জমিনে প্রকাশ করে দিব। কোন জমিনের মধ্যে আপনি আইলেন, আপনি মাওরের মধ্যে গেছেন, মাওরের মধ্যে আপনাদের মধ্যে গেছেন, আপনাদের মধ্যে যেহেতু গেছেন সেই জায়গার মধ্যে নামাজের হয়ে গেছে, ওই সময় আপনি সেই কথা বুঝছেন আমার তো নামাজের অর্থ হয়ে গেছে, আমি আর দেরি করবো না, আমি উঠু করিয়া আগের মধ্যে আমি নামাজটা আদায় করে নেই। এই ধরনের যদি জমিনের জায়গায় জায়গায় আপনি যান, ওই জায়গার মধ্যে নামাজের অর্থ হইয়া যায়, ওই জমিনে আপনার পক্ষে সাক্ষী দিব উনি আমার পিঠির উপরে নামাজ পড়েছেন। আপনি যদি কোন সবার মধ্যে চলে যান, তাহলে সেই সমাজের জায়গায় মধ্যে আপনি বসেছিলেন, আল্লাহ নিজের করেছিলেন, ওই জায়গায় আপনার পক্ষে সাক্ষী দিতে থাকবো। উনি আমার পেটের মধ্যে বসিয়া মৌলা তুমি আল্লাহর কথা জিকির করেছে। আর যদি আপনি গুনাহ করেন, আপনি কোন জায়গার মধ্যে আল্লাহর মধ্যে একবারে আর যে জায়গা আছে ওই জায়গার মধ্যে আপনি মার্ডার করেছেন, ওই জায়গার মধ্যে আরো বিভিন্ন জাতীয় আপনি গুনার কাজ করেছেন, ওই জমিনে সেই কথা প্রকাশ করে দিবে। মানব জাতীয় জমিনে জড়কতা কেন বলে, তখন সেই কথার জবাব হবে
মালিকে ওই জমিনকে বলেছে তোমার ভিতরে যা আছে তুমি লুকায় ওইগুলাকে প্রকাশ করে দেও। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم ওই দিন যেই দিন কি করবে মানুষ একবারে যেমন দল দল হইয়া يصدر الناس أشتاتا ليروا أعمالهم দল দল হয়ে বাড়িতে থাকবে বলে আমার যে নামায় আমল ঠিক আছে এই নামায় আমলের অবস্থাটা কি হবে, নামায় আমলের অবস্থাটা কি হবে। যদি নেককার হয় তাহলে তার নামায় আমল তার ডান হাতের মধ্যে দেওয়া হবে, আর যদি বদকার হয় বাম হাতের মধ্যে নামায় আমল দেওয়া হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। নেককার বান্দা যদি হয় তাহলে ওই বান্দার কথা আল্লাহ বলেন তোমার যদি আমল যেগুলো আছে ওই আমলের মধ্যে থেকে জরা পরিমাণ যদি আমল থাকিয়ে থাকে ওইগুলাকে তোমার জন্য লুকাইয়া রাখবে না, তোমার ওইগুলারে প্রকাশ করে দেওয়া হবে। ومن يعمل مثقال ذرة شرا يره। আর যদি তুমি বদ কাম করিয়া থাকো গুনার কাজ তুমি করিয়া যদি থাকো তাহলে এক জরাও ছাড়িয়া দেওয়া হবে না, সবগুলো প্রকাশ করে দেওয়া হবে। وسيق الذين كفروا إلى جهنم زمرا। কাফির যারা ওদেরকে হাঁকাইয়া নেওয়া হবে জাহান্নামের দিকে হাঁকাইয়া নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যে সময় তাকে নেওয়া হবে ওই দুজকের যে দরজা যেগুলো আছে ওইগুলাকে খুলিয়া দেওয়া হবে। وقال لهم خزنتها ألم يأتكم نذير। ওই মালিক দারোগা যে দুজনের যে দারোয়ান আছে ওই দারোয়ানের নাম হয়ে থাকলো মালিক। ওই মালিক দারোগা বলবে কি তুমি যে জাহান্নামে হইয়া গেলে তোমার নিকট কি কোনো নবী আসেন নাই, তোমার নিকট কি কোনো হাদী আসেন নাই, তোমার নিকট কি কোনো ওলামায়ে কেরাম আসেন নাই। তখন তারা বলবো আসিয়াছিলেন। আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা। আমাদের নিকট তো হাদী আসিয়াছিলেন কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেই দিকে কানও দেই না, আমি সেই দিকে আমার মনটাও ফিরাই না, আমি অপর দিকে আমার মনটাকে ফিরাই আনিলাম, আমি পড়তেই দেখাইলাম, আমি চোখ ঘুরিয়ে করলাম। এই ধরনের বন্ধারে যে সময় ছাড়িয়ে দেওয়া হবে ছাড়িয়ে দেওয়া হবে ছাড়িয়ে দেওয়া হবে, হাজার হাজার বছর গুলিয়া যাইবে, কান্দিব খালি বলবো যে আমাকে পানি দেওয়া হোক, আমাকে পানি দেওয়া হোক। তখন কান্দতে কান্দতে অনেক দিন চলিয়া যাইবে, এরপরে তাকে পানি দেওয়া হবে এমন ধরনের পানি যে পানিটা একবারে গরম আর গরম। তার নহর দেব পানির নহর দেব ওই যে যেটাই নহর বলতে বলে খুশি না সেটাই গরম আর গরম নহর থেকে পানি দেওয়া হবে। ওই পানি প্রথম যে সময় মুখের মধ্যে রাখবে ঢালবে তখন তার পুট জ্বলিয়া টুকরা টুকরা হইয়া যাইবে, তার যে ভিতরের মধ্যে যে ছাড়বে ছাড়ার সাথে সাথে ভিতরে রাত মরে সবগুলা টুকরা টুকরা হইয়া যাইবে। এই ধরনের অবস্থা এই ধরনের অবস্থা হবে, এই ধরনের অবস্থা হবে। আবার যদি নেককার বান্দা হয় ওসিকা
সময় হাঁটাইয়ে নেওয়া হয়, ওই ধরনের দুজনকে ওদেরকে হাঁটাইয়ে নেওয়া হবে। আওকালত বলা হয় বলে ওসিকা, বোঝা গেল জান্নাতি যারা আছে ওদেরকেও মনে হয় হাঁটাইয়ে নেওয়া হয়। ওদেরকে যে সময় বলা হবে তোমরা চলো, তখন পরীক্ষায় হাঁটাইয়ে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। তার আগে আগে দৌড়াইতে থাকবে, আমি জান্নাতের মধ্যে যাইতাম। জান্নাতের মধ্যে যখন আমি যাইতাম তখন আমার কোনো চিন্তা নাই, ফিকির নাই। জান্নাতের দরজা যেগুলা সেইগুলা বন্ধ থাকবে না, খুলিয়া দেওয়া রাখা হবে। ওই বান্দা কি সময় জান্নাত দেখবো, জান্নাতের মধ্যে পৌঁছিতে গিয়ে তার কোনো জিনিসে বাধা বিঘ্ন করবে না। বান্দা যে সময় জান্নাতের মধ্যে পৌঁছে যাবে, এমন ধরনের জায়গা যেই জায়গার মধ্যে এখানে কোনো বেকার কোনো কথাবার্তা হবে না। এখানের মধ্যে লিল্লাহিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবান ওয়া কাওয়াইবা তারাবান ওয়া কাসান দিআফা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিল্লাবা। আগর তিনটা কথা, এই কথা দিয়ে আপনি যদি মাঝে সময় হলো বেলাইতে হয়। এই জন্য আমি যে বলছি বেকার কথা, বেকার কথা শোনা যাবে না। ওই জন্য স্থান হইয়াটা হলো জান্নাত। আমার মনের কথা যেটা বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বান্দা যে সময় তার বাইটা গিয়া বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই ভাই রে আমি এখানে কি রাতের ভাই আটকে গেছি, আমার তুমি এখানে কি দান করিলাম। ভাইয়া বলবে না 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 না, এখন আমার জন্য জানি জরুর, আমার জানটা কি ধরনের বাসায় সেই ফিকিরের মধ্যে আমি আছি রে ভাই। আবার পেট যদি বলে বলবো না তুই আমার ভাই নতুন বিছানা থেকে এই ধরনের মায়ার মা, মায়ার বাপ, ওই মায়ার মার কাছে যাইব, মায়ার বাপের কাছে যাইবে, কেউ আসর দিবে না। ও সাহিবাতি তার স্ত্রী, দুনিয়ার সব জিনিস থাকি মহব্বত হইয়া থাকবে স্বামী এবং স্ত্রী। ওই মায়ার স্ত্রী বলবেন না তুমি আমার স্বামী নয়। মেয়ের কাছে যাবে, ছেলের কাছে যাবে, কেউ আশ্রয় দিবে না। এক ব্যক্তির অবস্থা এরকম হবে, এক ব্যক্তির অবস্থা এরকম হবে, তার যত আত্মীয়-স্বজন, তার যত বন্ধু বান্ধব সবাই নিকট চলে গেছে, কিন্তু একটা মেয়েটিকে দান করে নাই। ওই সময় দুজকের পার দিয়া গাড়ি একটা নেকির প্রয়োজন, একটা নেকির প্রয়োজন কথা বলে আর ওই দিকে দৌড়াইতে আছে। দুজকের মধ্যে এক ব্যক্তি, ওই ব্যক্তি জানে তার মাত্র একটা নেকি, আর কোনো তার নেকি নাই। ওই ব্যক্তি বলল, ওই ব্যক্তি জানি মাত্র একটা নেকির প্রয়োজন, একটা নেকির প্রয়োজন কথা বলে আর দৌড়ায়। ভাই শুনি যা রে, ও ভাই শুনি যা, তোর খালি একটা নেকির প্রয়োজন, সে হতা কেন বলেছে ভাই? বলে ও ভাই, আমার ভাইয়ের কাছে গেলাম, আমার মার কাছে গেলাম, আমার বাবার কাছে গেলাম, আমার বউর কাছে গেলাম, আমার বুয়ার কাছে গেলাম, আমার বোনের কাছে গেলাম, বন্ধু বান্ধব যত মানুষের সঙ্গে আমি ওটা বোঝা করছি, সবার নিকট গেলাম, কিন্তু একটা নাকি কেউ দান করলো না। বলে এক নেকি কি হবে রে ভাই? বলে একটা নেকি যদি হয়, আমার একটা নেকি কম, একটা নেকি কম থাকার কারণে আমি জাহান্নামের মধ্যে পড়ে যাইব। আর যদি একটা নেকি আমি পাইলাই, ওই নেকির বিনিময় জান্নাতের মধ্যে আমি পৌঁছে যাইব। ওই ব্যক্তিও সোনার ডাক দিয়ে বলবো, ও ভাই রে, তোর একটা নেকি যদি রাখি যদি ভাই, আমার আনার কোনো নেকি নাই, আমার তো আমার কাছে একটা নেকি আছে, ওই নেকিটা তুই লইয়া ভাই তুই জান্নাতবাসী হয়ে যা।
যখন ওই নেকিটা ওই ব্যক্তি পাইবেন, পাওয়ার পরে যে সময় পরীক্ষাগুলোর সামনে যাইবে, গিয়া বলবে তোমরা আবার ওজন করো, আমার একটা নেকির প্রয়োজন ছিল, সেই নেকিটা আমি পাই যাইছি। তখন পরীক্ষাগণ কি করবেন? ওজন করবেন। ওজন করিয়া বলবেন মাহবুব, আপনার এই বন্ধার মাত্র একটা নেকি কম ছিল, এবং তার নেকিটায় কি হচ্ছে পুরা হয়ে যাইছে, আরেকজনে তাকে দান করে দিছে। ওই বন্ধাকে কি করা যায়? আল্লাহ তাআলা পাকে পরবর্তীকালে আলম বলবেন, হে বলিতারে, হে বলিতার দল, আমার ওই বন্ধা এবং ওই বন্ধাকে যে বন্ধা দান করেছে, তুই বন্ধাকে তোমরা জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দে। বিষয়টা বুঝলাম না, বিষয়টা বুঝলাম না। উনি একটা প্রয়োজন ছিল, সে একটা পাইছে, এতদিন মতো নেই। ঠিক আছে, যে ব্যক্তি মাত্র একটা নেকি ছিল, এখন নেকিটা সে দিয়ে দিচ্ছে আরেকজনকে, তাদের তো আর কোনো নেকি নাই, তাকে কেমন দেওয়া হলো? বলে হে বলিদার দল, আজকের যেদিন কেউ কারে কি করে না, সাহায্য করে না, কেউ খাওয়ার চিন্তা করতো না, একটা নেকি ব্যাপারে সাহায্য করতে, বরং মাতিবার সুযোগ দেবে না, তার চিন্তার মধ্যে পড়ে রয়েছে, আমার অবস্থাটা কি হবে, আমার অবস্থা কি হবে, এইগুলো বিক্রম হয়ে আছে। ওই সময় কেউ কাকে কি করে না, মায়া করে না। ওই সময় যদি আমার ওই বন্ধায় আমার ওই বন্ধাকে মায়া করিয়া একটা নেকি দান করে দিতে, আমি হইয়া দিলাম আরহামুর রাহিমিন, যত দয়া করনেওয়ালা সবাই থেকে আমি উত্তম দয়া করনেওয়ালা। আর আমি আল্লাহ যেহেতু দয়াল, আমি দয়াল আল্লাহর সামনে ওই বন্দা যখন দয়া দেখাই নিয়েছে, আমার রহমতের দুশ্মনে দেখাইছে, ওই হিসাবে আমার বন্দার সঙ্গে সেই বন্দাকে আমি মাফ করে দিলাম। সমস্যা সাহায্য করি একটা মসজিদ আল্লাহ উঠতে কিছু সমস্যা আমরা খয়রাত করতে আমরা যেটা করি, ওই ধরুন আপনার দোয়া ছোটখা করি লেখা মারুফার মা ইস্তেখা, মা বাপের মেয়ের মা উকিরাতুল ইসলাম কিন্তু ইস্তেখা মসজিদা মহলের মেয়ের মা উকিরাতুল লাগি আপনার মা কর্ম করবো, ধন্যবাদ এই আমার নাতি